শয়তান নেমে আসলো। পৃথিবীতে দুই দল শয়তানের কাজ করে। কয় দল? এক তো জিন শয়তান, আর একটা হচ্ছে মানব শয়তান। মানব শয়তান আবার দুই ভাগে বিভক্ত। আপনারা ফয়জুল কালাম যারা পড়েছেন, ওদের একটা শের আছে দেখবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে কবিতাটা বর্ণিত। ওয়াহাল আফসাদাদ দীনা ইল্লাল মুলুকু ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। যুগে যুগে আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে, শয়তানের মিশনকে বাস্তবায়ন করেছে দুই শ্রেণীর লোকেরা। এক শ্রেণী হচ্ছে একদল শাসক, আর এক শ্রেণী হচ্ছে সেই শাসকদের 5-6টা গোলাম, একদল উলামায়ে সু আলেম। এই যে দেখেন কতগুলো ভণ্ড পীর আছে, এগুলো বলে আল্লাহকে দেখে। দেখে কিছু একটা ঠিকই, শয়তান দেখে কি? দেখে শয়তান দেখে। তাদের কাছে শয়তানে ওহীও করে, কোরআনই আছে ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম। আমাদের বিগত হাসিনা সরকার দেখেন ডান দিক থেকে বাম দিক থেকে ইসলামের চতুর্দিক থেকে আক্রমণ করেছে। এমনকি ইসলামের স্লোগান, যেই স্লোগান দিয়ে যুদ্ধে সাহাবায়ে কেরাম জয়লাভ করেছেন, যেই স্লোগান দিয়ে ফজরের আযান শুরু হয়, আল্লাহু আকবার ধ্বনি শুনে মুসলিমের ঘুম ভাঙে, যে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল্লাহর নামাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ শুরু হয়, সালাত শুরু হয় তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার দিয়ে, সে আল্লাহু আকবার স্লোগানটাকে বাতিল করে দিয়ে তার জায়গায় নতুন স্লোগান জয় বাংলাকে স্থাপন করা হয়েছিল। শয়তানের হামলা ডান দিক থেকে বাম দিক থেকে পিছন দিক সামনে থেকে। এরপরে ইসলামের তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করে দিয়ে ভারতীয় হিন্দুদের তাহজিব তামাদ্দুনকে দেশে স্থাপন করার জন্য ছায়ানট, উদীচী এবং হিন্দি যতগুলো খারাপ সিনেমা আছে সব সিনেমাগুলোকে বাংলাদেশে মুক্ত করে দেওয়া হয়েছিল। শয়তানের হামলা শুধু এ পর্যন্তই না, এরপরে শয়তানের হামলা চলেছিল এই কোরআন যার উপরে নাজিল হলো, কোরআন যার উপরে নাজিল করা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজে বাছাই করেছেন। কে বাছাই করেছেন? যার চরিত্রের সনদ আল্লাহ নিজে দিয়েছেন। কোরআন বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় মহান, আপনি মহান চরিত্র উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত। কে বলেছেন? আমাদের নবীর সনদ দিয়েছেন কে? আল্লাহর নবীর চরিত্র নিয়ে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, আল্লাহর নবীর চরিত্র নিয়ে যদি কেউ অবমাননা তার কোনো কথা বলে, কোরআন তার শাস্তি বিধান করেছে। কিন্তু আপনারা জানেন আমাদের নবীকে ভুলিয়ে দিয়ে তার জায়গায় নতুন এক নবী স্থাপন করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিতর্কিত করে একদল নাস্তিক ব্লগারদেরকে শাহবাগী গণজাগরণ মঞ্চের নামে লেলিয়ে দেওয়া হয়েছিল। তাদের কাজ ছিল আল্লাহর রাসূলকে বিতর্কিত করা, রাসূলের শানে কল্প কাহিনী তৈরি করে উৎসর্গনা করা, আর তার জায়গায় তার বাপ জয় বঙ্গবন্ধুকে স্থাপন করা। শুধু এ পর্যন্তই না, যারা আল্লাহর নবীর আদর্শ মেনে চলে, নবী যাদেরকে ওয়ারিস বলেছেন, সেই আলেম ওলামাদেরকে বিতর্কিত করার জন্য এদেশের মানুষ আলেমদেরকে শ্রদ্ধা করে ভালোবাসে। একটা ফল গাছে ভালো হলে হুজুরকে হাদিয়া দেয়, আলেমের কাছে বিপদে পড়লে দোয়া চায়, আলেমদের কথায় তারা সমাজে চলে। সে আলেম সমাজকে বিতর্কিত করার জন্য, আলেম সমাজকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য আলেমদের কাউকে রাজাকার, কাউকে জঙ্গি, কাউকে ধর্ষক বানিয়ে, কাউকে দুর্নীতির মামলা দিয়ে অপমান করা, চক্রান্ত করা হয়েছিল। এখনো পর্যন্ত বহু আলেম কারাগারে ধুকে ধুকে মরছে, সেই হাসিনার চক্রান্তের শিকার হয়ে তারা এখনো বেরোতে পারে নাই। মনে রাখবেন ক্ষমতার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কোন ক্ষমতার মালিক নাই, ইল্লাল্লাহ মানে সব ক্ষমতার মালিক কে? আমাদের দেশে সংবিধান আছে একটা, সংবিধানের 7 পথে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। কোরআন পরিষ্কার বলছে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পরে ঈমান এনেছে এদেরকে জানিয়ে দিন আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো, ক্ষমতা দেওয়ার মালিক কে? ডক্টর ইউনূস সাহেবকে হাসিনা জজকোর্টে নিয়ে তারপরে ওই যে লোহার খাঁচার ভিতরে ঢুকায় নাই, তখন সে কল্পনাও করেছিল ক্ষমতায় বসবে। ক্ষমতায় বসিয়েছেন কে? অপরদিকে ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। যেই লোকটা ক্ষমতায় টিকে থাকার জন্য শাপলা চত্বরে রাতে অন্ধকারে হাজার হাজার তাওহীদি জনতাকে গুলি করে হত্যা করলো, যে লোকটা ক্ষমতায় টিকে থাকার জন্য বিডিআর বিদ্রোহের নামে কত শত যুবকদেরকে হত্যা করলো, যে লোকটা ক্ষমতায় টিকে থাকার জন্য নরেন্দ্র মোদীকে এনে সেই হাটাজারি এবং ব্রাহ্মণবাড়িয়ায় শত শত ছাত্রদের হত্যা করলো, যে লোকটা ক্ষমতায় টিকে থাকার জন্য জুলাই আগস্টে
গুলি চালানো, 1400 ছাত্রদেরকে হত্যা করলো, হাজার হাজার ছেলেদেরকে পঙ্গু করলো, কারো চোখ নষ্ট করেছে, কারো হাত পা উড়িয়ে দিয়েছে। এখনো ছেলেগুলো সেই হাসপাতালে বেড়ে কাতরাচ্ছে। শুধু এ পর্যন্তই না, আরো হত্যা করার জন্য মুরগির রোস্ট করে, কালো ভুনা করে, খাসি ভুনা করে, বুফে আইটেমের খাবার তৈরি করে বস্তায় বস্তায় টাকা রেডি করেছিল। যত লাগে নিয়ে যাও, বুক ঝাঁচড়া করে দাও, আমাকে ক্ষমতায় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াতানজিহুল মুলকা মিম্মান তাশা, এই মুরগির রোস্ট তোর নাকের নিচে দিয়ে পেটে যাবে না, এটা অন্য কেউ চাবাবে। ওয়াতানজিহুল মুলকা মিম্মান তাশা, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? ওয়াতানজিহুল মুলকা মিম্মান তাশা, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক তুমি। একটু বক্তব্য রেকর্ড করার খায়েশ হলো আবার তার বিদায় মুহূর্তে। এটাও আল্লাহর ইশারা ছিল, কারণ সে কোরআনের হাফেজ আলেমদেরকে, কোরআনের পাখিদেরকে জেলখানায় ভরেছিল, তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিয়েছিল। পুলিশের অনুমতি ছাড়া কোনো তাফসীর মাহফিল হতে পারতো না। কোন বক্তা আসবে তাও রিপোর্ট করতে হতো। মসজিদের মেহরাবে খতিবদেরকে অপমান করা হয়েছে, অনেক খতিবকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখাতে চান, তুমি যেরকম ভাবে আমার কোরআনের খতিবদের মুখের বক্তব্য কেড়ে নিয়েছিস, এবার দেখবে তোর বক্তব্য কেড়ে নেওয়ার কেউ আছে। সেজন্যই তার খায়েশ হলো, আমি একটু বক্তব্য রেকর্ড করতে চাই। সেনাবাহিনী জানিয়ে দিল, এখন আর বক্তব্য দেওয়ার সময় নেই। দুই দিক থেকে আবাবিলের মতো আজরাইলের দল যেভাবে তুফানের মধ্যে আসছে, মাত্র 45 মিনিট সময়ের মধ্যে তোমার রাজপ্রাসাদে ঢুকে যাবে, তোমাকে ফাঁসিয়ে দিল্লি পার করে বন্ধুর সাথে চুইয়ে মারবে।